হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটু ফাজানকে নিয়ে বাইরে ঘুরতে আসলাম। এটা হচ্ছে গেন্ডারিয়া রেল স্টেশন। তো অনেক দিন ধরে ফাজান বাইরে বের হয় না, অনেক কান্না করতেছিল বাসায় যে বাইরে বের হবে। তো দাদি, আমি আর ফাজান তিনজনে চলে আসলাম গেন্ডারিয়া স্টেশনে। এই যে স্টেশনের বাইরের দিক, আর এই তো ফারজান স্টেশনের ভিতরে ঢুকে গেছে। তো পুরো স্টেশনটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে স্টেশন টিকিট কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট কাইটা তারপরে যাওয়া যাবো আর কি, মানে ট্রেনে উঠা যাব। আর এই তো আমরা স্টেশনের বাইরের দিকটা যেতেছি, যেখানে ট্রেন আসে আর কি, রেলওয়েতে। বাইরে বের হওয়ার পরে বাইরে দেখি এত মানুষ, এত মানুষ। আজকে যে অবস্থা, তাও আলহামদুলিল্লাহ ভালো, এখন তো কম মানুষ। কিছুদিন অনেক বৃষ্টি গেছে, বৃষ্টি যাওয়ার পরে মানুষের বের হওয়াটা, ঢাকা শহরও দেখা যায় প্যাক কাদার মতো, রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই দেখুন মানুষ আজকে কমই আছে। আর সন্ধ্যার একটু আগ দিয়ে মানুষ আরও বেশি আসে। আর দেখা যায় এখানে সব ধরনের মানুষই আসে। কেউ হাঁটতে আসে বিকালবেলা ডায়াবেটিসের জন্য, আবার কেউ ডায়েট করার জন্য, আবার কেউ ঘুরতে, আবার কিছু মানে সময় কাটানোর জন্য, আবার কেউ তো আসে এখান থেকে কোথাও যাবে, মানে নিজের বাসায় আর কি। এই জন্য এখানে সাইডে বাদাম বিক্রি করতে বসছে। তো আমি একটু দাঁড়াইছিলাম ওখানে যে বাদাম খাবো। এদিকে তাকায় দেখে ফাজান হাতে হাতে চলে যেতেছে। আর এদিকে এরকম একটা সমস্যা যে আমি যে ভিডিওগুলো করতেছি বহুত রিস্ক। কারণ দেখা যায় কেউ যদি ভিডিওতে উঠে তাহলে মানে চিল্লাচিল্লি একটা সিন ক্রিয়েট হবো। এই কারণে আমি শুধু ফাজানকে ভিডিও করতেছিলাম, চারদিকটা ভিডিও করতেছিলাম না। আর এদিকে দেখেন ফাজান কীভাবে লাফাইতেছে। ও আজকে অনেক খুশি হয়েছে বাইরে ঘুরতে আইসা, কারণ বাসায় তো অনেক কান্না করতেছিল। এই কারণে ওকে বাইরে নিয়ে আসলাম, ও অনেক হ্যাপি। আর এদিকে যে স্টেশনের শেষ মাথায় মানে আর কি নাইমে আসছি, ও এখন ফুচকা খেতে যাবে। ও বাসা থেকে বের হওয়ার সময় বলে আসছে যে ও ফুচকা খাবে। তো এদিকে রেল লাইনের উপরে বসবে, ও বসতে পারতাছিল না, মানে পাথরের জন্য হাঁটতে পারতাছিল না। তো আমি ওকে ধরে বসাই দিলাম এখানে। তো বসানোর পরে ওইখানে ওই হাই জানাইতেছে সবাইরে। ও এতক্ষণ বসতেছিল না যে আমি ভিডিও করতেছিলাম। তো যখন দেখছে তখনই হাই দিয়ে দিছে। আর এখানে পাথর দিয়ে খেলা করতেছে। ও সব সময় পাথর দিয়ে খেলতে পছন্দ করে। দেখা যায় ওর ওর বাবার সাথে যখন বের হয় তখন ও রাস্তা থেকে কিছু কিছু পাথর নিয়ে যায় বাসায়, ছোট ছোট পাথর খেলার জন্য। আর এখানে দেখা তো অবাক হয়ে গেছে, অনেক পাথর। তো এই পাথরগুলো দিয়ে ফারজান খেলতেছে, হাসতেছে। আর হাসি দেখে বুঝতে পারতেছে না কতটা খুশি বাইরে বের হয়ে আজকে। আর অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন ফারজানের জন্য। ফুচকা খাওয়ার জন্য অনেক বায়না করতেছে এখানে। আর যত মানুষ যাইতেছে ও সবার দিকে তাকায় আছে অবাক হয়ে, মানে আমি যে ভিডিও করতেছি মানুষও আমাদের দিকে তাকায় আছে, ও মানুষের দিকে তাকায় আছে। এই যে পাথর মারে মারে খেলতেছে। তো এখানে একটা আপু যাইতেছিল বাচ্চা নিয়ে, তো ও পাথর এরকমভাবে মারতেছিল যার একটু সামনে আগাইলে ওনার গায়ে লাগতো। তাই আমি ওরা বলতেছিলাম যে তুমি যে পাথর মারতেছো তো এগুলো তো ওই বাবুটা ব্যথা পেত। ও আমার মুখের দিকে অবাক হয়ে তাকায় আছে, মানে আর একটু ভয় পেয়ে গেছিল। পরে আবারও খেলা স্টার্ট। আর এই যে দেখাই বাইরে দেখেন মানে রেল লাইনের উপরে মানুষ কীভাবে বসে আছে। দেখলে বুঝাই যায় না যে এখান দিয়ে কি আদৌ ট্রেন আসবে কি আসবে না, কারণ মানুষ এত শান্তভাবে বসে আছে। আর বিকালবেলা অবশ্যই গেন্ডারিয়া রেল স্টেশনটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এখানে প্রচণ্ড বাতাস আর মানুষের আড্ডা, ভিড়, খাওয়া দাওয়া সব কিছু মিলে খুব সুন্দর। অবশ্যই আপনারা গেন্ডারিয়ার আশেপাশে যারা থাকেন, যারা আসছেন তারা অবশ্যই জানেন। আর যারা না আসছেন অবশ্যই আসবেন দেখতে, খুবই সুন্দর জায়গা। অবশ্য যদি আপনার মন খারাপ থাকে তাহলে নীরব একটা জায়গা ভালো লাগে। আবহাওয়াটা খুব ভালো ছিল ওই দিন যেদিন আমরা বের হয়েছি।
আর আম্মু গেছে ফুচকা কিনতে ওদিকে, আর ফুচকার জন্য অনেক বায়না করতেছিল, ওদিকে ফুচকা কিনতে গেছে, এখন ফুচকা নিয়ে আসা পড়বে। তো পাথর দিয়া খেলতে আছে। তো দেখা যায় কি এখানে ঢাকার মানুষ সারাক্ষণ ফ্ল্যাটে থাকতে বাচ্চারা কেমন যেন হয়ে যায়, মানে কত মানে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, মানে ওরা কখন বের হবে। আর অবশ্য আপনারা সবাই জানেন যে আমি ঘরে টেলারিং কাজ করি, রেডিমেড হুজুরদের পাজামা সেলাই, তো এই কারণে ওরা নিয়ে কোথাও বের হওয়া হয় না, কারণ ওই কাজটাই আমার করতে হয়। আর এই কেন কাজ করি কি করি না করি এগুলো ভিডিওতে আম্মু আরও আগেও বলছে, আবার পরবর্তীতে বলবে আপনারা জানতে চাইলে আমাদের সমস্যার কারণে। তো এখানে সামনে ক্যামেরা দিয়ে আমি ফাজান দুজনে আসলাম, ফাজানে আবার হাই করতেছে। আর এখানে এই যে ফুচকা নিয়ে এসে আম্মু, ফুচকা ফাজানের জন্য আর আমার জন্য ঝালমুড়ি। ও তো ফুচকা দেখে ভীষণ খুশি, আম্মু দাঁড়ানো অবস্থায় একটা নিয়ে খেয়ে নিছে, এই যে আবারও খাইতেছে, নিজে হাত দিয়েই খাবে। আর আমি মুড়ি নিয়ে বসে আছি, কারণ আমি মুড়ি খাইতেও পারতাছি না, এক হাতে ওরে ফুচকা খাওয়া দিতে হবে, আর এক হাতে ফুচকার প্লেট, আর দুই পায়ের উপরে দেখা যায় মুড়িটা রাখছিলাম, এখন আবার হাতে নিলাম। ও আমাকে ফুচকা খেতেই দিবে না। ওরে যদি জিজ্ঞেস করি যে ফাজান মা কি খাবে, তাহলে ও ডাইরেক্ট বলে যে মা ঝালমুড়ি খাবে আর ফাজান ফুচকা খাবে। তো ফুচকা রাখাইতেছিল, ফুচকা অনেক পছন্দ ওর, ফুচকা যে এত পছন্দ আমি আগে জানতাম না, কিভাবে জানলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হয়েছে ওর দাদি একদিন বাইরে গেছিল, ফাজানে না নিয়ে গেছে। ও দাদি কখনো বের হইলে ওরে না নিয়ে বের হয় না, সব সময় ফাজানকে সাথে করে নিয়ে বের হয়। তো ওই দিন ওরে না নিয়ে বের হয়ে গেছে, ও ঘুমাইছিল। পরে আসছে আম্মু, আসার পরে ও বলতে আসে দাদি কি নিয়ে এসে, পরে দাদি বের করে দিছে ফুচকার প্যাকেট হাতে। তখন বের করে দেওয়ার পর ও ওইটা খাইতেছে, খাওয়ার পর বলতেছে আম্মু অনেক টেস্টি, অনেক মজা, এগুলো বলতেছিল। তখন বুঝলাম যে ফুচকা অনেক পছন্দের। আর অবশ্য আমি যে খাবারগুলো পছন্দ করি, ফাজান বরাবরই ওই সব খাবারগুলো আর বেশি পছন্দ। আর এখানে আম্মু টাকাটা দিল ফুচকাওয়ালারে। তো টাকাটা দেওয়ার পর আমি আর ফাজান, মানে আকাশ এতটাই মেঘলা যে মনে হইতেছে এক্ষুনি বৃষ্টি নেমে যাব। তো আমি আর ফাজান রওনা দিলাম। এই যে আইসক্রিমের দোকান, এখানে বাদাম বিক্রি করতেছে, এখানে শরবত বিক্রি করতেছে, মোটামুটি সব ধরনের দোকানে এখানে আছে, সব কিছুই খাওয়া যায়। তো বৃষ্টির জন্য আমরা তাড়াহুড়ো করে আসতেছিলাম, তখন ভাবতেছিলাম যে সামনে একটু যাই। তো যাওয়ার পর ফাজান দাঁড়ায় নিছে, ফাজানের দিকে গাছ দেখে তো অবাক হয়ে গেছে। তো আমি বলছি একটু গাছে একটু ভিডিও করে নিই। আর এদিকে দেখেন দুইটা বাচ্চা উপরে বসে রয়েছে, কিসের উপরে বসে আছে, পাথরের উপরেই, এগুলা সিমেন্টের খাম্বা বলে ওগুলোর উপর বসে আছে। তো ওদিকে আমি ভিডিও করতেছি দেখে বলতেছে ভিডিও করতেছে কেন। তো মায় বলতেছে যে পুরো সবাই এটা দেখাই দিছে তোমাদের ভিডিও কইরা, তোমরা এখানে বসে আছো আর এখানে কালো হয়ে যাইবা। তো আম্মু জোরে জোরে বলতেছে ওই তোমরা কালো হয়ে যাইবা। তো এখানে জোরে জোরে বলতেছে, এদিকে তাকাই দেখি দুইটা ছেলে পুরোপুরি ধোয়ার সামনে বসা রয়েছে। তো ওরা আমাদের দেখে এমনভাবে মুখ লুকাইতেছিল যে ভিডিও করতেছে, ওরা অবশ্যই দেখে বুঝতে পারছে। আর দেখেন এই যে এখান থেকে আগুনের ধোঁয়াটা ওদের কাছে যাইতেছিল। আর এই যে ফাজানে আবার নাচানাচি স্টার্ট, তিরিং বিরিং করে ফাজান নাচতেছে। অবশ্য ও যখন অতিরিক্ত খুশি হয় তখন এইভাবেই লাফাইতে থাকে, ঘরেও বাইরেও। তো ওর কাছে অনেক ভালো লাগে, আমার কাছে ও অনেক খুশি হয়েছে, কারণ আমরা অনেক খুশি। ওর দাদি আমি দুজনেই অনেক হাসাহাসি করতেছিলাম, ওরে নিয়ে ও ভেবে দৌড়াইতেছে এই কারণে। আর দেখেন ওইভাবে মেয়ে দুইটা ওই উপরে বসে আছে। আমরা আমাদের বাচ্চা কত সুন্দরভাবে ঘরে রাখি, কত ভালোভাবে রাখি, তারপরও কত ধরনের দুর্ঘটনা ঘটে যায়। দেখেন আল্লাহ যদি ওদের হেফাজত নাই করতো তাহলে ওদের সাথে কত দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু আল্লাহ ওদের নিজের দায়িত্বে করে ওদেরকে হেফাজত করে, এই জন্য আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে। আর দেখা যায় ওদের বাবা মা বা কোনো কিছু এসব তো আর ওদেরই থাকে না। তো ওদের যেরকমই আছে আল্লাহ ওদের হেফাজত করুক, ভালো রাখুক।
আর এদিকে আমু একটা দোকান থেকে, যে এটা হচ্ছে গ্যান্ডারিয়ার পাশে, মানে রেল স্টেশনের পাশে দোকানগুলো বসছে, তো আম্মু একটা টুকরা কাপড় দেখে বলতেছিল যে এটা জিজ্ঞেস করি এটার দাম কেমন। তো আম্মু এখানে দামাদামি করতেছিল টুকরা কাপড়টার। তো এতটুকু একটু কাপড় যেটা 250 টাকা চাইতেছিল, তো আম্মু আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল যে এতটুকু কাপড় যেটা 250 টাকা দাম বলতেছিল। তো আম্মু রাখে না এটা, যেহেতু এটা সুতি না, আম্মু সুতি ছাড়া পরতেও পারে না, আবার ফাজানের জন্য, জামা বানানোর জন্য। আর এদিকটা হয়েছে আপনি স্টেশনের পাশটা দেখাই, বাবুদের গেঞ্জি প্যান্ট। এটা হচ্ছে লেসের দোকান, এখানে লেস বিক্রি করতে হয়। এটা হচ্ছে কাচের হাঁড়ি পাতির প্লেট আর কি। আর এখানে একটা মাথার ব্যান্ড পছন্দ হয়েছে মায়ের, তো ব্যান্ডটা হয়েছে এই যে কালো কালারের ব্যান্ডটা, এটা অনেক পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পর এটার দাম বলতেছে 120 টাকা। তো আম্মু কইতাছে যে এই ব্যান্ডটা 120 টাকা, কোনো ডিজাইন করা না, তারপরে মানে কেমন, মানে সিম্পলের ভিতরেও ব্যান্ডটা সুন্দর। তারপরও আম্মু এই কথাছে, কিন্তু লুজ ছিল ব্যান্ডটা, টাইট ছিল, হার্ড ছিল না। তো হার্ড না থাকার কারণে মায়ের মাথা চুল অনেক ঘন, তো উনি পরতে পারতো না, এই জন্য উনি নেয় নেই। এটা দেখলো। আর আমিও পাশে ফাজানের জন্য ক্লিপ দেখতেছিলাম। তো আমার ভালো লাগে না, বরাবরই আমার ব্যান গাড়িতে মানে যেসব বিক্রি করে ভালো লাগে না তেমন। আর এদিকে হয়েছে থান কাপড়, আর এদিকে হয়েছে লেস বিক্রি করতেছে। এই জায়গায় এসে আমার একটা লেস পছন্দ হয়েছে, তা আম্মুকে বললাম আম্মু এই লেসটা পছন্দ হয়েছে। তো মা এদিকে এখনই দাম জিজ্ঞেস করবে ওনাকে, এই লেসটা হাতে নেয়। তো ওনারে হাতে নেওয়ার পর যখন ওনাকে দাম জিজ্ঞেস করে, উনি লেসটা বলতেছে যে 20 টাকা গজ, এটা বলতেছে। তো 20 টাকা গজ বলার পরে আম্মু বলতেছে যে 15 টাকা গজ হইলে আমি 10 গজ নিব। তো ওই মহিলাটার হয়তো মন খারাপ ছিল, ভালো মন্দ উনি দামাদামি কোনো কিছু করে নাই, বলছে যে না হবে না, এই কথা বলছে। তো এই যে গ্যান্ডারি রেল স্টেশনের পাশে যে দোকানগুলো, এখানে মহিলারাও করে দোকানদারি, আবার পুরুষরাও করে। যেখানে ভ্যান গাড়ি তো কাপড় রাখা আছে, এদিকে থান কাপড়, বিছানা চাদর দেখা যায়, সব কিছু দোকানই মোটামুটি আছে। আবার ফলের দোকানও আছে, এখানে ফলের দোকানও আছে সামনে। আর বিকাল হইলে তো এই জায়গায় অনেক ভিড় হয়, কেনাকাটাও জমজমাট হয়, পুরোপুরি জমজমাট। এই যে কাঁঠাল, আম, পেয়ারা, এখানে সব ধরনের ফলই আছে, ড্রাগন ফল, আম, কমলা, আপেল। আর এটা হয়েছে লুডুস হালিমের দোকান, রাস্তার পাশেই, ফুটপাতে এটাও। তো এইগুলো অনেকই ভালো হয়, সবই আপনাদের যতটুকু দেখানোর দেখাইলাম। তার ভিডিও বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।